পিরোজপুরে নেসারাবাদে ৮ বছর আগে মিলন বাহাদুর নামে এক মোটরসাইকেল চালককে হত্যার পর তার মৃতদেহ গুমের ঘটনায় ছেলেকে যাবজ্জীবন ও মাকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন নেসারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ তাজিম এবং স্ত্রী মোসাম্মত রেহেনা বেগম। মোটরসাইকেল চালককে হত্যার দায়ে আদালত তাজিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা এবং মৃতদেহ গুমের দায়ে তাজিমের মা রেহেনা বেগমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়। রায় ঘোষণার সময় রেহেনা উপস্থিত থাকলেও তার ছেলে পলাতক রয়েছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। আদালত সূত্রে জানা গেছে ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে মোটরসাইকেল স্ট্যান্ড থেকে মিলনকে সহ তার মোটরসাইকেল ভাড়া নেয় তাজিম ও আরেক যুবক। এরপর রাতেও বাড়ি না ফেরায় মিলনকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার পরিবার। এই সময় তার মোবাইল ফোনটি বন্ধ থাকে। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি নেসারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহত মিলনের বাবা শাহাদত বাহাদুর। এরপর ১৪ ফেব্রুয়ারি তাজিমের বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাঙ্কের মধ্য থেকে নিহত মিলনের মৃতদেহ উদ্ধার করা হয়। মিলনকে হত্যার পর তাজিম তার মায়ের সহযোগিতায় মৃতদেহটি গুম করেছিল। এ ঘটনার পর ৫ জনকে আসামি করে নিহত মিলনের বাবা শাহাদত বাহাদুর ওই দিন নেসারাবাদ থানায় একটি মামলা দায়ের করে। এরপর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। রায় ঘোষণার সময় বিচারক অন্য ২ অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।